এবার একটু ধর যাও এখানে পাতা রাখো সাইডে পাতা টসটা ওরকম ঠিক টসটা এরকম জায়গায় দেখতে ঘুরে কোন দিকে আছে? হ্যাঁ কোন দিকে ঘুরে আছে? এই দিকে এতক্ষণে ট্রেনের মধ্যে গোসাপটা ঢুকে গেছে। বাড়ির লোক 3 দিন ধরে আছে যথেষ্ট চিন্তিত। যোগাযোগ করে স্থানীয় যে সমস্ত ছেলেপুলে আছে তারা যথেষ্ট সহযোগিতা করছে, করে স্ল্যাব তুলছে, না হলে গোসাপটা কোনোভাবেই ধরা সম্ভব না। দেখুন গোসাপ ভয়ে বসে আছে চুপচাপ। দরজাটি বাইরে বেরিয়ে গেছে। ওই দেখো বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। ভিডিও করছি। হ্যাঁ এই তো এবার হয়ে গেছে। টসটা একটু সুরজ দে, সুরজ দে টসটা। আরে ভয় না বে, তুই ছাড় আমি বানিয়ে নিচ্ছি। তুই আমাকে সেকেন্ড টুটু দেবে, সরে যা। বানা আমাকে দে, ছবিটা তুলে দি, দাঁড়া দে। সবাইকে না একবার সবাইকে না, সবাই যারা যারা দেখছে। খুলে রাখো। ঢুকে যাবে, ঢুকে যাবে। ভালো বস্তা দিতে বলো, ছিঁড়ে দিবে। হ্যাঁ ছিঁড়ে দেবে, ছিঁড়ে দেবে, ছিঁড়ে দেবে। একটা ভালো বস্তা আছে। বাইরে গিয়ে দেখা। এটা ধরুন, হ্যাঁ আমি আসছি বাইরে দিয়ে। হ্যাঁ ঠিক আছে। মারবো আমি। হাত ধরছি তো, হাত খাইছি না তুই। ম্যাট্রেস নেই, কাপড় ওইটা দড়িয়ে এনে দিতে দে। হ্যাঁ দুইটা আমার হাতে। হ্যাঁ ঠিক আছে, ও ঠিক আছে থাক। টাকা এবার ব্যাগে ঢুকি নেবে, টাকার ব্যাগ আছে ওই না ব্যাগে। হ্যাঁ 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 এই তো কাকিমাকে দেন নেই।
পায়খানা করেছেন আমরা এখান থেকে যাচ্ছিলাম গোটা ছেলে মিলে, তো এখানে ঠাকুমা ডেকে বললো যে ভেতরে একটা বড় গোসাপ ঘুরে বেড়াচ্ছে। তো আমরা দেখলাম, দেখে কাকাকে ফোন করলাম, আমাদের চন্দনদাকে ফোন করলাম। তো চন্দনদা বললো যে আমি আসছি কিছুক্ষণের মধ্যে। চন্দনদা যথারীতি 10 মিনিটের মধ্যে চলে এসছে। 10 মিনিটের মধ্যে এসে আমাদের এই সাপটা আধা 1 ঘন্টার মধ্যে পরিশ্রম করে চন্দনদা কষ্ট করে জিনিসটা ধরে, ঠাকুমা ভয়ের মধ্যে ছিল, ঠাকুমার ভয় দূর করেছে আমাদের চন্দনদা। চন্দনদা খুব ভালো লোক, ঠিক আছে। এটা বাংলায় গোসাপ বলে, গোয়ার গেলো বলে, ইংরেজিতে মনিটার লিজার্ড। এটা অত্যন্ত পরিবেশ বান্ধব একটা প্রাণী, তার কারণ ঝাড়ুদার প্রাণী একে বলা হয়, তার কারণ মরা পচা গলা এই সমস্ত এদের আহার করে। এছাড়া সাপের ডিম, সাপের বাচ্চা এগুলোকে খায়। সে পরিবেশকে মানে একরকম তার যে ইকোসিস্টেমটাকে একটা বিরাট ভূমিকা পালন করে। এটা কোনো কারণে বর্তমানে তাদের এত হ্যাবিটেট লস, সেই জন্য ওরা ঘরের মধ্যে চলে আসছে এবং এদের আবার তাদের যে স্বাভাবিক পরিবেশ সেখানে আবার ছেড়ে দেওয়া। মানুষ এই সম্বন্ধে একটা কথা বলে যে যে থুতুতে বিষ আছে কিনা। অ্যাকচুয়ালি এদের হজম করার জন্য এদের যে স্যালাইভা তার মধ্যে ব্যাকটেরিয়া থাকে প্রচুর পরিমাণে, যাতে খাবার হজম করে, বা যে সমস্ত খাবার এরা খায় মরা পচা গলা বিভিন্ন প্রাণীর যে দেহ সেগুলো খায়, হজম করে। যদি কোনো কারণে কামড়ে দেয় স্যালাইভা ইনফেকশন হতে পারে, তবে নর্মাল ট্রিটমেন্ট, খুব একটা ভয়ের কিছু নেই, ফ্যাটাল নয়, মৃত্যুর কোনো সম্ভাবনা নেই। ফলে প্রাণীটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার এবং এই কাজটা করার জন্য একবার দেখিয়ে দাও। এনারা মানে সকলে সহযোগিতা করেছে বলে কাজটা করা সম্ভব হলো, নাহলে এটা অসম্ভব ব্যাপার ছিল, কারণ ওই স্ল্যাব তুলে সম্ভব। এই মাত্র যে গোসাপটিকে ধরলাম সেটিকে তার স্বাভাবিক পরিবেশে আবার ছেড়ে দিচ্ছি। পরিবেশ প্রকৃতিতে প্রত্যেকটা প্রাণীকে যারাই উদ্ধার করেন তারাই কিন্তু তাদের স্বাভাবিক যে বাসস্থান সেখানে আবার ছেড়ে দেয়, যাতে মানুষ বিপদমুক্ত হয় এবং প্রাণীটাও তার স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে। আমি গোসাপটিকে ছাড়ছি, দেখুন যতটা ভিডিও করা যায়, কারণ নিজে ভিডিও করা তো, যদি ধরা পড়ে তার মধ্যে ক্যাপচার তাহলে দেখাতে পারবো। দেখুন দেখুন গোসাপটিকে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দিচ্ছি। প্রচণ্ড গতিতে বেরোবে, কতটা ছবি ধরে রাখতে পারবো জানি।